পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর একসময়ের রাজকীয় রাজধানী। এখানে রয়েছে এমন এক মন্দির যেখানে কোনো দেবমূর্তি নেই, কিন্তু তবুও শত শত বছর ধরে মানুষ এখানে ভক্তিতে মাথা নত করেছে। আজকের গল্প রসমঞ্চ, এক রহস্যময় পিরামিড আকৃতির মন্দির যার দেওয়ালে আজও জীবন্ত রাধাকৃষ্ণের রাসলীলা। রসমঞ্চ কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দির তৈরি হয়েছে ১৬০০ খ্রিস্টাব্দে। তৈরি করেছেন মল্ল রাজা বীর হাম্বির। মন্দিরটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত। আশ্চর্যের বিষয়, এই মন্দিরে স্থায়ীভাবে কোনো দেবমূর্তি রাখা হতো না। রসমঞ্চ ছিল এক ধরনের ধর্মীয় মিলন মঞ্চ, যেখানে বছরে একবার সব কৃষ্ণমূর্তি একত্রিত করা হতো এক মহা উৎসবের জন্য। কার্তিক পূর্ণিমা রাতে মদনমোহন, শ্যাম রায়, রাধা শ্যাম আরও বহু কৃষ্ণমূর্তি আনা হতো রসমঞ্চে। এখানেই অনুষ্ঠিত হতো রাসলীলা। রাধা গোপীদের সঙ্গে কৃষ্ণের ঐশ্বরিক নৃত্য, কীর্তন, গান ও নৃত্য। এ কারণেই মন্দিরের নাম রসমঞ্চ, অর্থাৎ রাস উৎসবের মঞ্চ। রসমঞ্চের আকৃতি সাধারণত বাংলার মন্দিরের মতো নয়। উঁচু স্তরযুক্ত পিরামিড, চারপাশে খিলান, মাঝখানে গম্বুজ সদৃশ গঠন। ঐতিহাসবিদদের মতে এতে বাঙালি চালা স্থাপত্য এবং ইসলামী গম্বুজ স্থাপত্যের প্রভাব আছে। প্রশ্ন ওঠে, কেন একটি হিন্দু বৈষ্ণব মন্দিরে ইসলামী নকশা? অনেকে মনে করেন এটি মল্লযুগের ধর্মীয় সহাবস্থানের নিদর্শন। রাসমঞ্চে বড় সম্পদ টেরাকোটা শিল্প। এই পোড়ামাটির প্যানেলে দেখা যায় কৃষ্ণের রাসলীলা, রামায়ণ ও মহাভারতের দৃশ্য, দেবদেবী, ঘোড়সওয়ার সৈন্য, শিকার ও গ্রামীণ জীবন। এই শিল্পীরা ছিলেন সাধারণ মানুষ, কিন্তু তাদের হাতে মাটি হয়ে উঠেছিল ইতিহাসের ভাষা। রাজা বীর হাম্বির ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবধারার অনুপ্রাণিত, বৈষ্ণব ধর্মের বড় পৃষ্ঠপোষক। তার সময়ই বিষ্ণুপুর হয়ে ওঠে বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্র। গড়ে ওঠে একের পর এক টেরাকোটা মন্দির। রাসমঞ্চ ছিল সেই ধর্মীয় আন্দোলনের প্রধান মঞ্চ। স্থানীয় মানুষের মুখে শোনা যায়, রাস পূর্ণিমা রাতে নাকি মন্দিরের ভিতর থেকে কীর্তনের মৃদু শব্দ ভেসে আসে। কেউ কেউ বলেন, পূর্ণিমার আলোয় টেরাকোটা প্যানেলে মূর্তিগুলি যেন জীবন্ত হয়ে ওঠে। আবার অনেকে বিশ্বাস করেন এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক স্থান, যেখানে দীর্ঘক্ষণ ধ্যান করলে অদ্ভুত শান্তি অনুভব হয়। ইতিহাস এসবের প্রমাণ না দিলেও রাসমঞ্চের নীরবতা এই রহস্যকে আরও গভীর করে তোলে। আজ রাসমঞ্চ ASI দ্বারা সংরক্ষিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্টে অন্তর্ভুক্ত, ভারতের টেরাকোটা স্থাপনের গর্ব। কিন্তু সময় ও আবহাওয়ার প্রভাবে এই মন্দির আজও ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। রাসমঞ্চ শুধু একটি মন্দির নয়, এটি মাটির তৈরি এক রহস্যময় ইতিহাস। যদি কখনো বিষ্ণুপুর যান, চুপচাপ দাঁড়িয়ে থাকুন রসমঞ্চের সামনে, হয়তো ইতিহাস নিজেই আপনার সাথে কথা বলবে।